একজন শিক্ষার্থী তার সেটা দলের কর্মী বা নেতা সেই পরিচয়ের আগে সে তো একজন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এই জন্য সবাই আপনারা একসাথে শিক্ষার্থী হত্যার বিচার চাইবেন, তদন্ত চাইবেন, সেটাই কাম্য। কিন্তু এই শিক্ষার্থী হত্যাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে একটি সহিংস পরিস্থিতি এখন বিরাজ করছে ইউনিভার্সিটিতে, এবং ছাত্রদল যেখানে উপাচার্য প্রক্টরের পদত্যাগ চাইছে সেখানে আপনারা তাদের পক্ষে কথা বলছেন। এই মুখোমুখি অবস্থানটা কেন, আর কেনই বা উপাচার্যের প্রক্টরের পদত্যাগ চাইছে বলে আপনি মনে করেন? ছাত্রদল শিবিরের যে মুখোমুখি অবস্থান, এবং এটি আমি মনে করি যে আজকের আকস্মিক এই ঘটনার ফলাফল বিষয়টি এমন না। 5ই আগস্টের পর থেকে যখন ছাত্রলীগ ক্যাম্পাসে তাদের যে একচেটিয়া আধিপত্যের রাজনীতি সেটি যখন নাই হলো, এবং 5ই আগস্টের পর থেকে আমরা একটা আবার সহাবস্থানের রাজনীতি দেখছি আর কি। তো সেই সহাবস্থানের রাজনীতিতে আমরা আসলে যে পরিবর্তনটি চেয়েছিলাম যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারটা চেঞ্জ হোক, মাদার পার্টি বা হচ্ছে যেই ন্যাশনাল পলিটিক্যাল পার্টিগুলো আছে তাদের মধ্যে না, ছাত্র রাজনীতিতেও পলিটিক্যাল কালচারটা চেঞ্জ হোক, এবং এই পলিটিক্যাল কালচার চেঞ্জ হওয়ার যেই প্রসঙ্গ, সেক্ষেত্রে আমরা 3টি লক্ষ্যমাত্রার কথা পরিষ্কারভাবে বলেছি। আমাদের বাংলাদেশের যখন প্রথম আমরা ঘোষণা দিই তখনও এই কথাগুলো বলেছি যে রাজনীতিতে যে পেশি শক্তির ব্যবহার বা দখলদারিত্বের যে রাজনীতি, এইখান থেকে আমাদের অবশ্যই সরে আসতে হবে। রাজনীতিতে ব্ল্যাক মানি বা চাঁদাবাজি, দুর্নীতির যে অর্থনৈতিক যে একটা কাঠামো তৈরি হয়ে আছে, যে ইকোসিস্টেম ডেভেলপ করেছে, সেটি থেকে বের হয়ে আসা, এবং একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, এই বিষয়গুলোর কথা বলেছি। একই সাথে আমরা ছাত্র রাজনীতির ক্ষেত্রেও যে গুণগত পরিবর্তনগুলো চাই, সেটি হচ্ছে যে এতদিন পর্যন্ত আমরা দেখেছি গত 15-16 বছরে ছাত্রলীগ আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী রাজনীতি সেটিকে সুরক্ষিত করার জন্য ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। ছাত্রলীগ ছিল হচ্ছে আওয়ামী লীগের কাইন্ড অফ পেটোয়া বাহিনী, যাদেরকে দিয়ে তারা এই ক্যাম্পাসের রাজনীতিটাকে একচ্ছত্রভাবে একটা দখলদারিত্বের মধ্যে রেখেছিল। তো সেই জায়গা থেকে আমরা সরে এসে কিভাবে ছাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে সুন্দর মানে ছাত্র বান্ধব প্রতিযোগিতা কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে ছাত্র সংসদ নির্বাচনকে কার্যকর করার মাধ্যমে ছাত্রদের কল্যাণের ক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো আছে, ছাত্রদের রাজনৈতিক দলগুলো আছে, তাদের যে নেতৃবৃন্দ, তারা কিভাবে ছাত্রদের কল্যাণের জন্য আরও বেশি বেশি প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হতে পারে। দেখেন 2019 সালে যখন ডাকসু নির্বাচন হয় তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, এবং আমি সরাসরি দেখেছি যে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে বা ছাত্র সংসদ নির্বাচন কার্যকর হলে কিভাবে মানে ছাত্র রাজনীতিতে একটা দৃশ্যমান পরিবর্তন লক্ষণীয় হয়। সেই নির্বাচন যদিও প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, সেই নির্বাচনে আমি নিজেই ভোট দিতে পারিনি, আমার হলে গিয়ে আমি ভোট দিতে পারিনি, এবং আমার হলের অধিকাংশ মানে চিত্রটাই ছিল এরকম যে অধিকাংশই ভোট দিতে পারে নাই। ছাত্রলীগ একচেটিয়াভাবে টোটাল হলের প্যানেলটাকে তারা ওই নিজেদের ভোটের মাধ্যমে, রিগড ভোটের মাধ্যমে জিতে নিয়ে আসে। বাট স্টিল এরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের পরও আমরা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র রাজনীতিতে আগের যে ছাত্রলীগের দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য অনেকাংশে কমে যেতে দেখেছি। কিন্তু আনফর্চুনেটলি আমরা আসলে ওই সহাবস্থানের যে অবস্থা এবং ছাত্র রাজনীতির যে গুণগত পরিবর্তনের দিকে যে ধাবিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়তো পুরোপুরি সদিচ্ছার কিছুটা অভাব আমাদের চোখে দেখা দিয়েছে। তো সেটার ফলাফল আমরা দেখতেছি যে হচ্ছে বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম চাওয়া পাওয়া। একটা অংশ চাচ্ছে যে ছাত্র সংসদ ইলেকশনটা হোক, ছাত্রদল তারাও মুখে বলতেছে যে ছাত্র সংসদ ইলেকশন হোক, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে তারা আরও কিছু দলগুলোর সাথে মিলে 377 দফা সংস্কার প্রস্তাবনা দিয়ে, যেটিকে ঐক্যমত্যের মধ্যে এসে একটা সংস্কারের মধ্য দিয়ে গিয়ে আবার নির্বাচন কবে হবে সেই জায়গাটাতে পৌঁছাইতে একটা অনিশ্চয়তা তৈরি হবে। তো এই জায়গাতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনেকের সাথে আমার কথা হয়েছে। আমার মনে হয় যে কাছাকাছি এসে কমন একটা জায়গায় এসে আমরা ডাকসু নির্বাচন সংস্কারের পরে হবে না আগে হবে সেটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আমি আপনার কাছে একটু জানতে চেয়েছি যে আপনি এখন এই যে ঘটনাটি ঘটছে এটাকে কিভাবে দেখেন? এটা কোনোভাবেই আমাদের জন্য মানে এক্সপেক্টেড কোনো বিষয় না, বা যে ঘটনা পরিক্রমা যেদিকে যাচ্ছে সেটি ভালো কিছুর দিকে যাচ্ছে বলে মনে করি না। আমরা কোনোভাবেই চাই না যে ছাত্র রাজনীতিতে আবারও সেই সংঘাতময় পরিস্থিতি ফিরে আসুক, যেটি আমরা 71 পরে বারবার দেখেছি যে বাংলাদেশে
ইভেন ঢাকা ইউনিভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়গুলোতে খুন হতে দেখেছি, অহরহরে এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই ধরনের পরিস্থিতি আমরা কোনোভাবেই চাই না। আবার একই সাথে গত 17-15-16 বছরে ছাত্রলীগ যেভাবে একচেটিয়াভাবে ছাত্র রাজনীতিকে দখল করে রেখেছিল সেটিও চাই না। তো আমরা যে উত্তরণের প্রত্যাশা করছি সেই প্রত্যাশার জন্য এই ঘটনা কোনোভাবেই পজিটিভ কোনো ঘটনা না।